নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন বিরিয়ানির রেসিপিটি। ঠিক যেভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি, আমি সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে শেষ অবধি থাকুন আর দেখে নিন আমি বাড়িতে কিভাবে বানিয়ে নিই চিকেন বিরিয়ানি, তাও আবার একদমই ফুড কালার ছাড়া। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চিকেনগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের টুকরোগুলোতে আমি একটা ছুরির সাহায্যে ভালো মতন চিড়ে নিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো খুব ভালো মতন ঢুকতে পারে আর চিকেনটা খুব টেস্টি হয়। আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এগুলোকে এখন আমি জল দিয়ে খুব ভালো মতন পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেওড়া জল 1 চামচ, 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি বিরিয়ানি মশলা, টক দই, এই সমস্ত উপকরণগুলোকে এখন আমি ভালো মতন ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তবে আপনারা চাইলে আগের দিন রাতেও ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। ম্যারিনেশন করা আমার হয়ে গেছে। আমি ততক্ষণে এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল, আর চালগুলোকে এখন আমি খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। জলে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর এখন আমি ভাতটাকে তৈরি করে নেব। আর তার জন্য আমি একটি পাত্রে বসিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, নুন, এলাচ, দারচিনি ও লবঙ্গ। আমি এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি আর দারচিনিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে চালগুলোকে ছেড়ে দিয়েছি, আর এখন আমি ভাতটাকে 70% এর মতন সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ঘি। তেল আর ঘি গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। আঁচ বাড়িয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভালো মতন ভেজে বেরেস্তা করে নেব। দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইড করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর চক্রফুল। আপনাদের বলে রাখি, আমি এখানে বড় এলাচ নিয়েছিলাম, আর আমি বড় এলাচের মুখটাকে ফাটিয়ে একটু থেতো করে নিয়েছিলাম, আর চক্রফুলটাকেও আমি একটু থেতোই করে নিয়েছিলাম, তাতে গন্ধটা খুব ভালো মতন বের হতে পারে। এবার এগুলোর থেকে যখন গন্ধ বের হবে, তখন আমি বেরেস্তাগুলোকে আবার এর মধ্যে ভালো মতন মিশিয়ে নেব। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে এখন আমি খুব ভালো মতো মিশিয়ে নেব এবং চিকেনটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন সেদ্ধ করে নেব। ততক্ষণে আমার ভাতটা হয়ে গিয়েছে, আর আমি ভাতটাকে একটি থালার মধ্যে ভালো মতন মেলে রেখেছি, যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায় আরও। এই দেখুন, চিকেন কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি এর মধ্যে আগে থেকে 70%-এর মতন সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম, এবং এটাকে আরও কিছু সময়ের জন্য ঢেকে নেব, যাতে বাকিটা আরও ভালো মতন সেদ্ধ হয়ে যেতে পারে। চিকেনটা রান্না করা আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি এরকম ঝোল অবস্থাতেই চিকেন গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি চিকেনগুলোকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব। চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগের থেকে 60%-এর মতন সেদ্ধ করে রাখা ভাত।
ভাতগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, গরম মশলা, ঘি, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। সবার শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম কিছুটা খয়ের গুলিয়ে, সেই জলটা। আপনারা এর বদলে কেশরের জলও ব্যবহার করতে পারেন এবং পারলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফুড কালার ব্যবহার করি না, সেজন্য আমি খয়েরটা ব্যবহার করেছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো মতন বন্ধ করে দমে বসিয়ে দেব। আর সেই জন্য আমি এখানে একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে এখন আমি সসপ্যানটাকে বসিয়ে দেব। এই অবস্থাতে আমি প্রথমে 10 মিনিট গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেমে করে রেখে দেব। তারপরে গ্যাসের আঁচ কমিয়ে দেব আর 15 মিনিট সেই অবস্থাতেই আবার রেখে দেব। আর সবার শেষে আমি গ্যাস বন্ধ করে এই চাটুর উপরেই 5 মিনিটের জন্য আবার রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার বিরিয়ানি। ফিরে আসলাম দম দেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে ফিরে আসবো আবার আপনাদের সামনে। চিকেন বিরিয়ানিটা আমি বানিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি কাঁচা পেঁয়াজের সাথে এটাকে পরিবেশন করে নিয়েছি। আপনারাও যদি একবার আমার এই পদ্ধতিটি অবলম্বন করে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নেন, তাহলে দেখবেন খেতে কিন্তু একদম দোকানের মতনই হয়। আর আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।